বিশ্ব এক হল প্লাস্টিক দূষণ ঠেকাতে। প্রায় ১৮০টি দেশের প্রতিনিধি এবার একসাথে বসছে একটি বাধ্যতামূলক চুক্তির লক্ষ্যে। সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ১০ দিনের ঐতিহাসিক আলোচনা। লক্ষ্য প্লাস্টিক দূষণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া। কিন্তু কেন এত গুরুত্ব? কারণ এখন প্লাস্টিক দূষণের মাইক্রোপার্টিকেল পাওয়া যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত থেকে গভীর সমুদ্রে, এমনকি মানবদেহ। ২০২২ সালে জাতিসংঘ ঘোষণা দিয়েছিল ২০২৪ সালের মধ্যে চুক্তি হবে, কিন্তু গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার বুসানে তা ব্যর্থ হয়। এবার জেনেভার বৈঠকে প্রশ্ন একটাই, শুধু বর্জ্য ব্যবস্থাপনা নাকি প্লাস্টিক উৎপাদনেও লাগাম টানা হবে? সৌদি আরব, ইরান ও রাশিয়ার মতো দেশ এর বিরোধিতা করছে, কারণ তারা তেল ও প্লাস্টিক উৎপাদনে জড়িত। এই মুহূর্তে বিশ্বে বছরে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক তৈরি হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য, আর এদের মাত্র ১০% পুনর্ব্যবহার হয়। জাতিসংঘ ও বিশেষজ্ঞরা সতর্ক করছেন ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদন ৩ গুণ হয়ে যেতে পারে। ইউএনএপি প্রধান ইঙ্গার অ্যান্ডারসন আশাবাদী চুক্তির কাঠামো এবার ঠিক হবে। তবে সমস্যা আছে, এখনও প্রায় ৩০০টি বিষয়ের ওপর একমত হতে হবে। এর মধ্যে রয়েছে ক্ষতিকারক রাসায়নিক PFAS নিষিদ্ধকরণ। গ্রিনপিস ও পরিবেশবাদীরা বলছেন সরকারগুলো যেন জনগণের স্বার্থে কাজ করে, নাকি লবিস্টের স্বার্থে যারা দূষণ ঘটায়। আলোচনায় সবচেয়ে বেশি আশাবাদী হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। কেউ নিজের দেশে উৎপাদন কমাতে চায়, কেউ দূষণের ক্ষতিপূরণ চায়। এই আলোচনা যদি সফল হয়, তবে এটি হতে পারে বিশ্বব্যাপী দূষণ বিরোধী লড়াইয়ের টার্নিং পয়েন্ট। প্রশ্ন থাকছে আপনার কাছে, আপনি কি মনে করেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হওয়া উচিত? মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স। পরিবেশ রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ খবর পেতে।